বিএনপি জামাত এনসিপি একটা গোপন বৈঠক করেছে, অজানা বৈঠক করেছে। যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়নি। সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর। ওই বৈঠকেই মূলত কনসেনসাস হয়েছে যে না, জুলাই ঘোষণাপত্র হবে 5 আগস্ট বিকেলের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে। সাধারণত কোনো বৈঠক যদি হয়, আগে সাংবাদিকদের জানানো হয়, বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয়, বের হওয়ার পর প্রেসের সাথে কথা বলেন। কিন্তু না, যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি, জানাজানি হয়নি। মানে বৈঠকটা ছিল অজানা, কোনো গণমাধ্যমে ফরমালি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। দর্শক, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে। এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে, বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে, সরকার একমত হয়েছে, দিনক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে, সব ঠিক আছে। কিন্তু ইটস নট জুলাই সনদ। জুলাই ঘোষণাপত্র এবং সনদ দুইটা আলাদা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত হয়েছে, আর ঘোষণাপত্রটা ওইভাবে সাংবিধানিক গুরুত্ব বহন করে না। যেটা সংস্কারের সাথে রিলেটেড, রাষ্ট্র সংস্কারের সাথে যারা জড়িত, যেমন ঘোষণাপত্র, এটা একটা পলিটিক্যাল দলিল, এটা কোনো অব্লিগেশনস নেই। কিন্তু যেটা রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত, যেটার একটা আইনি ভিত্তি থাকতে হবে, যেটা আসল জুলাই সনদ, এটা নিয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সনদ এবং ঘোষণাপত্র এক নয়। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য যেটা ফেসবুকে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকালে এই প্রথম বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা গত শুক্রবার রাতে এক বৈঠকে বসে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণের শর্ত গৃহীত হয় জাতীয় গুরুত্বপূর্ণ এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মানে এটা একটা সফল সভা। হ্যাঁ, রাইট, যেহেতু ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছে, এটা ডেফিনেটলি সফল। ঐক্যমত প্রতিষ্ঠার এমন উদ্যোগ নেয়ার জন্য এর আয়োজকদের জানাই আন্তরিক অভিনন্দন। আগামী 5 আগস্ট ফেসিবাদ প্রতিরোধকারী বিজয়ী শক্তিসমূহের মূল আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ আকারে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে ইনশাল্লাহ। এটা পিনাকি ভট্টাচার্যের পোস্ট। এখন এই যে বিএনপি জামাত এনসিপি এরা একমত হয়েছে, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে আসেনি, এই জন্য বলছে এটা অজানা বৈঠক। এখন এই বৈঠকের কিছুক্ষণ পরেই দর্শক, আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম তারা দুইজনে ফেসবুক পোস্ট দিয়েছেন। তাদের ফেসবুক পোস্টের রহস্য অনেকে খুঁজে পাননি। যেমন আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, জুলাই ঘোষণাপত্র আসছে, এটা তিনি কিসের ভিত্তিতে বলল? ওই যে বিএনপি জামাত এনসিপির শীর্ষ নেতারা একমত হয়েছে, তারপরে ওইটা জেনেই আসিফ মাহমুদরা বলছেন জুলাই ঘোষণাপত্র আসছে। আসলে মূল জায়গাটা বিএনপি জামাত এনসিপির একমত হওয়া। মাহফুজ আলম সেম ঘোষণা দিয়েছে যে জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এর মানে ওই বিএনপি জামাত একমত হয়েছে বলে তারা ধন্যবাদ জানিয়েছে। এখন জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণঅভ্যুত্থান এবং 5 আগস্ট বিজয়ের একটি স্বীকৃতি বা একটা রাজনৈতিক দলিল। সংবিধানে যুক্ত হবে কি হবে না, আইনি ভিত্তি থাকবে কি থাকবে না, এটা ফাইনাল না। আর জুলাই সনদ হচ্ছে মূলত সংস্কার নিয়ে, নানান বিষয় সংস্কার নিয়ে একটা রূপরেখা। এখন বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত ফাইনালাইজড কিছু করেনি, তবে ঘোষণাপত্রে রাজি হয়েছে, আপাতত এটা নিয়ে খুশি থাকতে হচ্ছে, তবে এটার ভিত্তি থাকতে হবে। এখন জুলাই সনদ বা যে কোনো একটার সাংবিধানিক ভিত্তি থাকলে আর একটা থেকে যায়, কারণ একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেওয়া যায় যে আমাদের জুলাই সনদের মধ্যে জুলাই ঘোষণাপত্র গৃহীত, তাহলেই তো হয়ে যায়, দুইটা দেওয়া জরুরি না। এগুলোর উপর ভিত্তি করে দর্শক তারিখ ঠিক করা হয়েছে, সময় যে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হচ্ছে। প্রেস উইং থেকেও জানানো হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 5 আগস্ট 2025 বিকেল 5টায়
গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এই ঘোষণাপত্রের ফাইনালাইজেশনে জুলাই সনদ নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। সনদের বিষয়ে যে খসড়ায় আপত্তি ছিল, এনসিপি জামাত বলেছিল যেটা আমরা সাইন করব না, বিএনপি বলেছিল আমরা রাজি, সেই 2 বছরের মূলা, এটা নিয়ে কিন্তু আলোচনা নেই। তবে হ্যাঁ, একই সাথে সবকিছু যে হবে তা না। ঘোষণাপত্র হলে জুলাই সনদের পথ উন্মুক্ত হবে বা জুলাই সনদের ভিত্তি মজবুত হবে, এই জন্যে এটাও কম কিছু না। অতএব এই দিক থেকে বলা যায় যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এটা চূড়ান্ত হয়েছে। বিএনপি জামাত এমনকি ভিতরে যে আছে ঘোষণাপত্রের খসড়া একমত হয়েছে, যদিও এটা জুলাই সনদের খসড়া আপনারা দেখেছেন, কিন্তু ঘোষণাপত্রের খসড়া কিন্তু আপনারা দেখেন নাই। এটা আনুষ্ঠানিকভাবে তখনই জানবেন। হোয়াট এভার, বিএনপি জামাত সহ সব দল একমত হয়েছে, এটাই অ্যাচিভমেন্ট। কারণ বিএনপি জামাত এনসিপি একমত হওয়া মানে ভালো কিছু আছে, আপত্তির জায়গা থাকলে তো আর একমত হতো না। তো এই জায়গাটার এই জুলাই ঘোষণাপত্র হচ্ছে নিশ্চিত এবং মনমতই হবে। এখানে আমার আপনার আপত্তি করার কিছু থাকবে না, ঘোষণাপত্রে সনদে আপত্তি থাকবে। তো এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে সত্যি নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। ৭১-এর পর সবচেয়ে বড় ইনসিডেন্ট আমাদের এই জুলাই, যেটা ঘোষণাপত্র আলাদা হচ্ছে, সনদ আলাদা হচ্ছে। এটা বিপ্লবীদের চাপে সরকার, যে সরকারই হোক না কেন, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা দিতে বাধ্য হবে এই ঘোষণাপত্রের ফলে। সম্ভবত এই সরকারকে সেটা দিতে হবে, পিছু হটার কোনো সুযোগ নেই। এবং সবচেয়ে বড় তাৎপর্য, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আউট। এই ঘোষণাপত্র এবং এই সনদের পর আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারবে না। তাতে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সাপোজ আওয়ামী লীগ বৈধ দল, নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরও আওয়ামী লীগের রাজনীতি থাকে না, আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী ভিলেন হয়ে গেল। অতএব এই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে স্থায়ী ব্রেক মারা হলো। আর স্বাভাবিকভাবে সরকার যদি নির্বাহী আদেশে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, ছাত্রলীগ, আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনগুলোর সাময়িক ইন্টারিম যে নিষেধাজ্ঞা, এটা যদি উঠিয়ে নেয় বিদেশি চাপে, যে কেউ যে কোনো সময় রিট করবে বা মামলা করবে, যার ফলে এই ঘোষণাপত্র এবং এই সনদের জোরে কোর্ট নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেবে যে না, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই। জুলাই সনদের বা জুলাই ঘোষণাপত্রের নানান দিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর নাই, মুজিববাদ নাই, ৭১ ব্যবসার সুযোগ নাই, এখানে ২৪ ভিত্তিক রাজনীতি। আগামীতে বছরের পর বছর, ৫০ বছর, ১০০ বছর বাংলাদেশের রাজনীতি দাপিয়ে বেড়াবে ২৪, কে ২৪-এর পক্ষে বিপক্ষে, এটাই হবে রাজনীতির মূল মানদণ্ড।